মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ির বউই বাড়ির গয়না চুরি করে নতুন রান্নার মাসিকে চোর বানিয়ে দিয়েছে। লক্ষ্মী মাসির কোনো দোষ নেই, লক্ষ্মী মাসির কোনো দোষ নেই মা। আপনার ওই গয়নাগুলো দেখে আমি লোভে পড়ে গেছিলাম মা, লোভে পড়ে গেছি। তুমি বৌমা, তোমার জন্য ওই নির্দোষ মানুষটাকে আমরা সবাই মিলে দোষ দিচ্ছিলাম, চোর বদনাম দিচ্ছিলাম। মালতী, আমি ভাবতেও পারছি না শেষ পর্যন্ত তুমি। ভাই, এত বড় সাহস! আমি আজই বাড়ি থেকে তোমায় দূর করে দেবো। আমি তাহলে এবার আসছি গিন্নিমা। লক্ষ্মী, ভাগ্যিস মাতু ওঝাকে ভগবান আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিলেন, নাহলে আজ কত বড় পাপ করে ফেলতাম আমরা। আর মাতু মা, তোমাকে যে কি বলি মা, একটু সময় দেবে মা? আমি তোমার সিঁধের ব্যবস্থাটা করি। তার আগে তোর বৌমাকে হাড় এনে দিতে বল। আমি আমার মাইকে নিয়ে চললাম গো। আমার মাই আর কাজ করবে না। চলো মাই। এবার খাও, নিজেরা রান্না করে হাত পুড়িয়ে খাও। জয় কালী, এবার সব দিকে বিচার হবে, সব দিকে। মায়ের খাড়া যখন নেমে আসে সব অন্যায় শেষ হয়, সব অন্যায়। এইবার মায়ের খাড়া নেমে আসার সময় হয়ে গেছে। লাবণ্য ম্যাডাম, ওই যে জেঠিমণি আর ধানু আসছে দেখুন। মুখ দেখে মনে হচ্ছে তো কিছু একটা ঘটেছে। ভাই দাঁড়া, এখানে কোনো কথা বলিস না। এখানে কথা বলাটা ঠিক হবে না, ওদিকটায় চল। আরে বাস, ওটা ফুলকি না? কিন্তু ডাভাইয়ের ফুলকি অন্য সাজে কেন? শোন, যেখানে কথা বলা যাবে আমরা বরং সেখানেই যাই। জেঠিমনির মনের অবস্থা একেবারে ভালো নেই, অনেক কাণ্ড ঘটে গেছে এর মধ্যে। তোমার আয় এদিকে। এসো এসো এসো। এদিকটা এদিকটা। এদিকটা কেউ নেই। কি হয়েছে গো, আমাকে একটু বলো না। তোমাদের এরকম অস্থির লাগছে কেন? জেঠিমণি কাউকে কিছু না বলে একজনের বাড়িতে রান্নার কাজ করতে গিয়েছিল রে দিদি। মানে জেঠিমণি, আমাদের তো কথা হয়ে গেছিল যে তুমি কোনো কাজ করবে না, তাহলে? একদমই তাই।
জেঠিমণি তুমি কোথায় কাজে ঢুকেছিলে আর কেনই বা ঢুকেছিলে? ইচ্ছে হয়েছে নিজের, খারাপ লেগেছে। সবাই কাজ করছে, জেঠিমণি চুপচাপ বসে থাকবে এটা সহ্য হয়নি জেঠিমণি। একটা জঘন্য বাড়িতে গেছিল কাজ করতে, বাড়ির লোকই বাড়ির গয়না চুরি করে, হ্যাঁ সত্যি বলছি, বাড়ির বউই বাড়ির গয়না চুরি করে নতুন রান্নার মাসিকে চোর বানিয়ে দিয়েছে। কি তুমি ফুলকি কোথায়, আর বাকিরাই বা কোথায়? তোমরা সবাই এই অবস্থা এখানে আছো, কেউ কুলি বস্তিতে, কেউ জেলে বস্তিতে। ভাগ্যিস আমার ইনফরমাররা খবর দিল আমাকে। কি অবস্থা হয়েছে তোমাদের? দাঁড়াও দাঁড়াও, তুমি এক্ষুনি কথাটা কি বললে? তোমার ইনফরমাররা তোমাকে খবরটা দিয়েছে? তার মানে তো রুদ্র জেনে গেছে। না লাবণ্য, রুদ্ররূপ সান্যাল সম্ভবত জানতে পারেনি। আসলে নতুন করে আবার ক্ষমতা ফিরে পেয়েছে তো, তাই দলে সবাই সেই সব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এটুকু জানতে পেরেছি, তোমাদের কাউকে দেখতে পেলে মেরে ফেলার হুকুম জারি করা আছে। কিন্তু সৌভাগ্যক্রমে তোমরা যে কোথায় লুকিয়ে আছো কেউ টের পায়নি। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। নবাবগঞ্জে সবাই জানে তোমরা মৃত, বন্ধুরা সবাই হা হুতাশ করছে। মেজ কাকি পর্যন্ত কাকুমণিদের বলেনি যে তোমরা বেঁচে আছো। দাদা ভাই, এবার আমরা ওই রুদ্ররূপ সান্যালকে শিক্ষা দেবই। আর বেশি দিন না, ওই লোকটা আমাদের সব দিক থেকে শেষ করে দিয়েছে। মাস্টারমশাইকে কি সব জানানো হয়েছে অংশু? আন্টি, মাস্টারমশাই দিল্লিতে একটা বড় বিপদে পড়েছিলেন, লিগ্যাল ঝামেলায় পড়েছিলেন। শুনলাম তো উনি কালকে ভোরবেলাতেই ফিরবেন। বেশি কিছু জানতে পারিনি। রুদ্ররূপ সান্যাল তো এখন রায়চৌধুরী বাড়িতেই পড়ে আছেন, ওটাই ওনার ঘাঁটি এখন। আর মেজ কাকি, কাকিমণি, কাকুমণি ওরা কোনো মতে চোরের মতো সেখানে আছে। ঈশিতার খবরটা ঠিক বলতে পারবো না। ঈশিতাকে আমি বাইরে থেকে দেখেছি, ও সাদা শাড়ি পরা, ওর ব্যাপারটা ঠিক ঠিক জানি না কি। ঈশিতার সাদা শাড়ি পরার কথা শুনে আমার এতটা কেন খারাপ লাগছে? আমি একটু আসছি, সবার জন্য চা নিয়ে আসছি। আমিও আসি। রুদ্র কি করছে? মা, কাকুমণি, কাকিমণি এদের উপর অত্যাচার করছে কোন রকম? আর না, এবার আমাদের সবার সামনে আসতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।